লেবাননে স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, নিহত ৯, বাফর দুর্গ দখলের দাবি, বৈরুতের উদ্বেগ, পোড়ামাটি নীতির নিন্দা। হরমুজে জাহাজ চলাচলে কঠোর শর্ত ইরানের, ব্যবস্থাপনা নিয়ে ভোটের প্রস্তুতি, সংলাপ ব্যর্থ হলে ফের হামলা, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এবারও পিএসজির চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ফ্রান্সের সহিংসতা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেফতার প্রায় ৮০০, প্যারিসেই আটক ৪৮০। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েল। রবিবার দেশটির নাবেতিয়ে শহর ঘিরে চালানো হামলায় অন্তত ৯ জনের প্রাণ গেছে। লেবাননের ঐতিহাসিক বাফর দুর্গ দখলের দাবিও করেছে তেল আবিব। নেতানিয়াহু প্রশাসন বলছে তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে রাজধানী বৈরুত। এসব হামলায় উদ্বেগ জানিয়েছে লেবানন সরকার, নিন্দা জানিয়েছে ইসরায়েলের পোড়ামাটি নীতিরও। মুহুর্মুহু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে দক্ষিণ লেবাননে। বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে দেশের লিতানি নদী তীরবর্তী নাবাতিয়া শহর। লেবাননের পঞ্চম বৃহৎ শহর নাবাতিয়েতে স্থল অভিযানেও মেতেছে ইসরায়েলি সেনারা, গুড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান। লেবাননের ঐতিহাসিক বাফর দুর্গ দখলের দাবিও করেছে ইসরায়েল। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা হলেও ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার সাধারণ মানুষ। লেবাননের ২০০০ বর্গ কিলোমিটার বা ২০% এলাকাও দখল করেছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক ঘাঁটি সহ উত্তর ইসরায়েলের রকেট হামলা চালাচ্ছে তারা। এদিকে হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলো মাটিতে মিশিয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির। অন্যদিকে চলমান ইসরায়েলি অভিযানকে পোড়ামাটির নীতির সঙ্গে তুলনা করে নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তার অভিযোগ, লেবাননের ইতিহাস ও সভ্যতার কবর রচনা করছে তেল আবিব, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নীরব দাস, নিউজ 24। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে আবারও নিজেদের একচ্ছত্র আধিপত্য দাবি করে কঠোর নির্দেশনা দিয়েছে ইরান। প্রণালীর ব্যবস্থাপনাকে আইনে পরিণত করতে চলছে পার্লামেন্টে ভোটাভুটির চূড়ান্ত প্রস্তুতি। এর মধ্যেই কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন আহত এবং ২টি অত্যাধুনিক ড্রোন ধ্বংস হয়েছে। অন্যদিকে চলমান সমঝোতা আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের সামরিক হামলার কড়া হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক কিংবা সামরিক যে কোনো নৌযানকে এখন থেকে হরমুজ প্রণালী পাড়ি দিতে হবে আইআরজিসির পূর্বানুমতি নিয়ে। মার্কিন নৌ অবরোধ চলমান থাকলেও কৌশলগত এই জলপথের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পার্লামেন্টে নতুন আইন পাশের পথে এগোচ্ছে তেহরান। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চরম হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, তেহরানের সাথে চলমান আলোচনা ভেস্তে গেলে ইরানের ভূখণ্ডে আবারও সরাসরি হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ওয়াশিংটন। এই মুহূর্তে প্রয়োজন হলে পুনরায় লড়াইয়ে নামার জন্য আমরা প্রস্তুত ও সতর্ক অবস্থানে আছি। আমাদের প্রত্যাশা কি তা খুব স্পষ্টভাবে জানে ইরান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে চুক্তি হলেও হরমুজ প্রণালীতে আর কখনোই আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরবে না। এই জলপথে দীর্ঘমেয়াদী আস্থা নষ্ট হয়, নিরাপদ ও ঝুঁকিমুক্ত কোনো রুট তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন না তারা। এর মধ্যেই কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ধ্বংস হয়েছে কোটি ডলার মূল্যের 2টি অত্যাধুনিক ড্রোন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রাজধানী প্যারিস সহ ফ্রান্স জুড়ে আনন্দ উদযাপন রূপ নিল ভয়াবহ দাঙ্গা ও সহিংসতায়। গ্রেপ্তার ৮০০ মানুষ, তাদের মধ্যে শুধু প্যারিসেই আটক হয়েছেন প্রায় ৪৮০ জন। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকেই, তাদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কজন সদস্যও রয়েছেন। রঙিন আলোয় সজ্জিত ফ্রান্সের আইফেল টাওয়ারের নিচে পর্যটকের ভিড় নয়, দেখা গেল হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপের মতো ঘটনা। প্যারিসের বিখ্যাত শজেলিজের সড়কেও দেখা মিলল নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান। ঘটনা শুরু ৭১তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই পিএসজির জয় ঘিরে ভক্ত সমর্থকদের আনন্দোৎসব নিমিষেই রূপ নেয় দাঙ্গা সহিংসতায়। উল্লাসে মাতোয়ারা সমর্থকরা জড়ায় অগ্নিসন্ত্রাসে, আগুন দেয় একাধিক যানবাহনে, ভাঙচুর করে রেস্তোরাঁও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে 22,000 নিরাপত্তা বাহিনী। সমর্থকদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ ও জলকামান ছোড়েন তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত হন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির ডানপন্থী নেত্রী মেরিনে লে পেন। ক্লাব ফুটবলে জয় প্রতিবারই ফ্রান্সের দাঙ্গাবাজদের উল্লাসের সুযোগ দেয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নীরব দাস, নিউজ 24। আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে আতঙ্ক। দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে 1028। প্রাণ গেছে 246 জনের। সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডিআর কঙ্গো এখন ইবোলা ভাইরাস আক্রান্ত মৃত্যুর মিছিল। হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। দেশটিতে ইবোলার প্রাণঘাতী বুন্দিবুগীয় ধরনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1000। এর মধ্যে ভ্যাকসিনের অভাবে প্রাণ গেছে নারী শিশুসহ 200 মানুষের। সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ইতুরি প্রদেশে। প্রদেশটি পরিদর্শনে গিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। বুন্দিবুগীয় ভাইরাসের অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই, তবে কঠোর মনোবল ও সঠিক পরিচর্যায় এটি ঠেকানো সম্ভব। এজন্য একসঙ্গে মিলে কাজ করতে হবে। আক্রান্ত ব্যক্তির রক্ত, লালা, ঘাম, শারীরিক তরলের সংস্পর্শ ছাড়াও পোশাক, বিছানাপত্র ও চিকিৎসা সরঞ্জামের মাধ্যমেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। সতর্কতা জারি মৃত ব্যক্তিদের দাফনেও। নাজুক পরিস্থিতি প্রতিবেশী দেশ উগান্ডায়ও। দেশটির সরকার দুদেশের মধ্যে সীমান্ত যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কঙ্গোর উপর বেশ কয়েকদিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে কঙ্গোকে চিকিৎসা সরঞ্জাম সহ আর্থিক সহায়তা দিচ্ছে দেশগুলো। নীরব দাস, নিউজ 24। প্রযুক্তি বিশ্বে নতুন চমক নিয়ে আসছে মাইক্রোসফট ও এনভিডিয়া। দীর্ঘদিনের প্রচলিত ধারা ভেঙে এবার উইন্ডোজ পিসির মূল প্রসেসর হিসেবে যুক্ত হচ্ছে শক্তিশালী এনভিডিয়া চিপ। মাইক্রোসফটের সারফেস ছাড়াও ডেলের মতো জনপ্রিয় ল্যাপটপে দেখা যাবে এই নতুন প্রযুক্তি। পাশাপাশি ইন্টারনেট ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিশেষ সফটওয়্যার আনছে মাইক্রোসফট। শুরু হতে যাচ্ছে পিসির নতুন যুগ। অ্যাপল নিজস্ব চিপ এনে বাজার কাঁপালেও মাইক্রোসফট এবার ঝুঁকছে দীর্ঘস্থায়ী ব্যাটারির দিকে। তাই সারফেস এবং ডেলের নতুন ল্যাপটপগুলোতে প্রধান চিপ হিসেবে জায়গা করে নিচ্ছে এনভিডিয়া। উইন্ডোজ, এনভিডিয়া এবং চিপ ডিজাইনার আর্ম একযোগে পিসির নতুন যুগের ইঙ্গিত দিয়েছে। মূলত 2023 সাল থেকেই উইন্ডোজের জন্য অত্যাধুনিক এই প্রসেসর তৈরির ছক কষে আসছিল এনভিডিয়া। ল্যাপটপের প্রসেসরের বাজারে দীর্ঘদিন ধরে একচেটিয়া রাজত্ব করছে ইন্টেল ও এএমডি। তবে এবার এনভিডিয়ার মতো শক্তিশালী প্রতিষ্ঠানের প্রবেশ এই প্রতিযোগিতাকে নিয়ে যাবে এক ভিন্ন মাত্রায়। শুধু হার্ডওয়্যার নয়, চমক থাকছে সফটওয়্যারেও। অফলাইনেই পিসির ভেতরে এআই দিয়ে নানা কাজ করার দুর্দান্ত এক সুবিধা আনছে মাইক্রোসফট। এর ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা হবে আরও সহজ। নিবিড় আমিন, নিউজ 24। গ্রিন কার্ড নীতি ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে সব আবেদনকারীদের দেশে ফিরতে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে পারে। এতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন দেখেন লাখো অভিবাসী, আর সেই স্বপ্নের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধাপ হলো গ্রিন কার্ড। তবে গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থান ঘিরে তৈরি হয়েছিল উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রথম ঘোষণায় বলা হয়েছিল গ্রিন কার্ড আবেদনকারীদের প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিজ দেশে ফিরে যেতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি আতঙ্কে পড়েন অস্থায়ী ভিসায় থাকা কর্মী, গবেষক ও প্রযুক্তি খাতের পেশাজীবীরা। তবে দ্রুতই অবস্থান পরিষ্কার করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায় সবাইকে দেশ ছাড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই, বরং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেমন ভিসার মেয়াদ শেষ হওয়া বা অতিরিক্ত সরকারি সহায়তার উপর নির্ভরশীল আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হতে পারে। এই ব্যাখ্যার পর কিছুটা স্বস্তি ফিরেছে অভিবাসীদের মধ্যে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি, কারণ প্রতিটি আবেদনই এখনো নির্ভর করছে সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর।
নিউ ইয়র্ক টাইমস এই পরিবর্তনকে প্রশাসনের এক ধরনের ইউটার্ন হিসেবে উল্লেখ করেছে। ফলে গ্রিন কার্ড ঘিরে নীতি বিতর্ক আপাতত থামলেও প্রশ্ন রয়ে গেছে ভবিষ্যৎ বাস্তবায়ন ঘিরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।